কাল থেকে রথযাত্রা শুরু করেছে জমিদার বাবুরা। আমরা রথযাত্রা আষাঢ় মাসে হয়, শ্রাবণ মাসে হয় শুনেছি, এই ফেব্রুয়ারি মার্চে রথ হয় আমি প্রথম দেখলাম। আমরা জগন্নাথ দেবের রথের কথা শুনেছি, আমরা মহাভারতে শ্রীকৃষ্ণ অর্জুনের রথের কথা শুনেছি, আমরা দেবদেবীদের রথের কথা শুনেছি। 2 নম্বর চিটিংবাজদের রথের কথা শুনি, এই প্রথম শুনলাম। মানুষের প্রতিনিধিরা রাস্তায় থাকবে, না থেকে তারা থাকছে কোথায়? রথে। আপনি ভাবুন, মানুষ যাদের নির্বাচিত করেছে তাদের পাই যদি মাটিতে না পড়ে, তারা যদি রথে বসে ভাষণবাজি করে আর নির্দেশিকা জারি করে আর নিদান দেয়, আর ক্ষমতায় না আসার পরে বিরোধী দলে থেকে রথে চড়ছে, তাহলে যদি ক্ষমতায় থাকতো এরা কিসে চড়তো? তখন তো 4 তলা রথ তৈরি হতো, 70টা এমএলএ পেয়ে রথ। তাহলে এরা যদি 200 পার করতো কি হতো? নিজেদেরকে ভগবান ভাবছে আর বলবেন যে রথগুলো করে এসছেন সেটা সযত্নে রাখবেন। তার কারণ আমরা যেমন রথের প্রথা বা রথের তাৎপর্য জানি, আমরা উল্টো রথের তাৎপর্য এবং প্রথাটাও মেনে চলি। উল্টো রথে করে আবার কাউকে গুজরাটে, আর কাউকে মধ্যপ্রদেশে, আর কাউকে দিল্লিতে, আর কাউকে রাজস্থানে ফিরে যেতে হবে। রথযাত্রা লোকারণ্য মহাধুম ধাম, ভক্তেরা লুটায় পথে করিছে প্রণাম। পদ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী।